হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল উঠে রান্না করে চলে এসেছি। সকাল সকাল না, দেরিও হয়ে গেছে রান্নাঘরে। কেন বলো তো, আমার হাজবেন্ড বলছে কি আমি মাছ নিয়ে আসবো, বাজার থেকে যাচ্ছি মাছ আনতে। বাজারে গেছে, মশলাদেপুর চলে গেছে বাজার করতে, মাছ আনতে মশলাদেপুর চলে গেছে, কিন্তু মাছ পাইনি। এসে বলছে মাছ পাইনি, তুমি ডিম ঠিক বসাও। আমি আর দেরি করিনি, কারণ আমার দিদি আসা দিতে আমি কড়াই করে সব ছেড়ে দেবো, গ্যাসটা নিচে চলে যাবে। আমিও চান করে চলি হয়। এই হচ্ছে আমার কাজ। উনি তো মাঝে পাল্টে ফেলেছিল, যখন সকালে আসতাম তখন কী করেছিল জানো, সে সকালবেলা সব করে দিয়ে তার সারাদিন সব ঘর বাড়ি নোংরা হয়ে কী অবস্থা হতো। আর এখন একটা ঠিক করেছে, সকালবেলা একটু করে দিয়ে যায় আর পরে এসে বাকিটা করে। পরে বাকিটা যখন করে আমার খুব ভালো চেতে এতে, তার ফলে আমার পরে দাঁড়ায় দেখো জল নেবো এখান থেকে। এই যে অ্যাকোয়াগার্ড থেকে আমি রান্নার জলটা নিই। অ্যাকোয়াগার্ড থেকে জলটা নিচ্ছি। তার ফলে কী বলো তো, এখন পরে যদি এসে করে তাহলে আমার ঘর বাড়িগুলো ভালো পরিষ্কার থাকে। ভিডিও করার জন্য চিমনি টক করেছি জানো, তার জন্য আপনাদের এত হাসি লাগছে, ঝাঁস লাগছে। দেখো, সঙ্গে সঙ্গে ডিমগুলো সিদ্ধ বসিয়েছি। সিদ্ধ করে সেই ডিম ভেজে নিয়ে, আলু সিদ্ধ করে ভেজে নিয়ে তাড়াতাড়ি করে মশলাটাকে পেস্ট করলাম। মশলাটা পেস্ট করতে করতে আমারও মশলা পেস্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কারেন্টটা হয়ে গেল। এবার কটা কাঁচা লঙ্কা ফেলে দেবো, আমার সঙ্গে সঙ্গে কারেন্টটা হয়ে গেলো জানো। আমার ভাগ্য ভালো আজকে যে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। দেখো কাঁচা লঙ্কাগুলো দেখো, নাহলে আমার আজকে ভোগান্তি ছিল। আমি তো শিলনোড়া ব্যবহার করতে পারি না। দাদা এটা ঢাকি, ঢাকনাটা বেশ দিই। ওই দিদি মাঝে আমি আবার একটু ধুয়ে দিই, কারণ যা মাছের সিঁড়ি সে ধুয়ে মানে জল পাম্প করে কীভাবে ধুয়ে কিনা যায় না, আমি একটু ধুয়ে নিই। প্লেটটা দিয়ে ডিম ভেজে নিই, ওই ডিমটা ঢাকি, ঠিক আছে। এবার ডিমের ঝোল চিনি দিলাম, তাহলে বাবা ভীষণ ঝাঁজ লাগছে। হ্যাঁ বন্ধুরা, পয়লা বৈশাখ এসে গেল। আমি তোমাদের চেষ্টা করবো পয়লা বৈশাখে গরম গোবরডাঙ্গা মশলা বাজারে ভিডিও দিতে। তোমরা সবাই সঙ্গে দেখো। আর যদি মশলা কিনতে চাও কমের ভিতরে, গোবরডাঙ্গা বাজারে চলে আসবো ভোর 6টা-5টা নাগাদ। দেখবা মশলা বাজার কারে বলে, এখানে দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। আজকের আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখো না, ঢালছি, কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর রঙটাও এসেছে। আমি কিন্তু কোনো টমেটো কিচ্ছু দিইনি, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে রান্না। আর ঘি দিলাম একটু লাস্টে, আর গরম মশলা, এই যে গরম মশলা কোটো গরম মশলা দিলাম, দিয়ে এটাকে নামিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে আমার। তবে তরকারিতে একটু ঝাল হয়েছে তো, মানে আমার বরের কথা চিন্তা করছি। উনি তো বাচ্চা ছেলে, ঝাল খেতে পারে না, তাই নিয়ে চিন্তা। উনি কী করবে, কলা, একটা কলা থেকে 2টো কলা খাবে। উনি ভাত খেতে বসে কলা নিয়ে বসে, জানো, কিছু না কিনুক কলা তার কাছে সংসার থাকবে। মাংসে কলা, উচ্ছের সাথে কলা, ডালে কলা, দুধ ভাতে তো কলা আছে, সব জায়গায় কলা ছাড়া উনি খেতে পারে না। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগ এখানে শেষ করলাম। ভালো থেকো, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। অনেক ভালোবাসা সবাইকে জানাই। ভালো থেকো তোমরা সবাই, আর আমার পাশে থেকো কিন্তু। আজকের মতো টাটা, বাই।